জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি হরি প্রণাম নিবেদন করছি। অতঃপর ঠাকুরের হনাদরী শক্তিনী জম্বুদ্বীপের উদ্ধারিণী মহামায়া সুধাংশুবালা তার রাঙা রাতচরণী শতকোটি প্রণাম নিবেদন করছি। অতঃপর আমার দীক্ষা আচার্য শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ শিশুদেব তার রাঙা রাতচরণী শতকোটি প্রণাম নিবেদন করছি। অতঃপর শ্রীমৎ ভগবদ গীতা তুলসী মাতা তার চরণে প্রণাম নিবেদন করছি। অতঃপর শ্রী শ্রী সুধাংশুবালা মহিলা যোগাশ্রম সুধানগর কৃষ্ণপুর বালেশ্বর উড়িষ্যা থেকে আগত কার্যাধ্যক্ষ মা তার রাঙারাধন আমি সতী করে প্রণাম নিবেদন করছি। অথবা ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য ও মাতৃমণ্ডলী সকলের চরণে প্রণাম নিবেদন করছি। এই পর্বে মাকে বরণ ফুল চন্দন দিয়ে বরণ করে নেবেন। মাকে আমরা মালা দিয়ে যখন বরণ করে নেব তখন জয় দিন হলুদ দিনের মধ্যে বরণ করে নেব। মানে জয় জয় গুরু জয় মা। রাত অনেক হয়েছে, আপনারা জানেন যে আসলে আজকে যথেষ্ট গরম ছিল, মাও অনেক ক্লান্ত, আমরা অনেক জায়গায় ঘুরে এসেছি। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসলে কি সংগ্রহ শেষ করে মাকে আমার একটা নির্দিষ্ট গন্তব্যস্থল আছে সেখানে নিয়ে যাব। আসলে এই পর্বে আমাদের মাঝে যে আমরা মাকে পেয়েছি, সত্যি সত্যি আমরা সকলে কৃতার্থ, মাকে পেয়ে আমরা সকলে আনন্দিত। এই পর্বে মাকে বিশেষ আলোচনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। জয় গুরু জয় মা। বলো জয় জয় শ্রী গোপানন্দে হরি হরি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো সুধাদেবৈ মহাদেবৈ শিবায় সততং নমঃ। নমো সুধাংশুবালায় নিগমায় নমো নমঃ। নমামি ভৈরবীং সিদ্ধাং যোগমায়াং সদাশিবা মহাদেবী মহামায়াং নিগমায় জ্ঞানানন্দ মহাভাগো সদাকং সিন্ধুপি ব্রহ্মানন্দ স্বরূপায় নমঃ। শৈবাসনপাশক শিবৈতি ব্রহ্মেতি বেদান্তিমাবুদ্ধামিতৈতি প্রমাণগতঃ কর্তেতি নৈয়ায়িকা অর্হণিত জৈন শাসনগতা কর্মেতি মীমাংসকা স্বয়ং বিদধাত বঞ্চিতফলং। জয় লোকনাথ পরমারাধ্য শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। জগজ্জননী মা ঠাকুরানী সুধাংশুবালার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। মঠাধিষ্ঠাত্রী মা পৃথিবী মায়ের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আচার্যপাদ বেদান্ত মূর্তি স্বামী জ্ঞানানন্দ সরস্বতী দেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। ভগবান শঙ্করাচার্য প্রেমাবতার গৌরাঙ্গ দেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। এবং আজকের এই বিশেষ সংঘাধিবেশনে উপস্থিত আছেন এই সংঘের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সংঘ থেকে আগত সভাপতি সম্পাদক যদি থাকেন, এবং সমস্ত গুরুভ্রাতা
জগজ্জননী অংশ সম্প্রদা মায়েদের এবং সকল ভক্ত শিষ্য সুধী সজ্জন মণ্ডলী তথা ছোট ছোট বাচ্চাদের সকলকে জয়গুরু জয়মা প্রীতি সম্ভ্রা শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করি। জয়গুরু জয়মা। প্রথমত আমার কথা আমি একটু বলে দিই যে আমার মানে আমি নাগরিক হলাম ভারতবর্ষের নাগরিক। তার মধ্যে উড়িষ্যা প্রদেশের শ্রী শ্রী সুধাংশুবালা মহিলা যোগাশ্রমের নাম আপনারা হয়তো কেউ শুনেছেন, কেউ শোনেননি। তো একটা মাত্র আমাদের পৃথিবী কারণ পৃথিবী এই কারণে বললাম, এশিয়া মহাদেশ বললেও হবে, পৃথিবী এই কারণে বললাম যে অনেক জায়গা দেশের মধ্যে অনেক জায়গায় আমাদের শিশু ভক্তরা আছেন, অনেক দেশে স্টেটে, যার কারণে আমাদের শিশু ভক্তরা আছেন। সেই কারণে সব মানে কোনো জায়গায় মায়ের আশ্রম নেই, কেবলমাত্র ভারতবর্ষের উড়িষ্যা প্রদেশে মায়েদের আশ্রম বলতে মানে ঠাকুর নিগমানন্দের অন্যান্য সম্প্রদায়ের আমি বলছি না, রামকৃষ্ণ মিশনের আছে, ভারত সেবাশ্রম সমাজের আছে, বা আমাদের অন্যান্য সম্প্রদায়ের আছে, সব অনেক যে আছেন তাদের আছে, নাগা বাবাদের আছে, ওরকম আছে অনেক সম্প্রদায়ের। কিন্তু আমাদের ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের সম্প্রদায়ে মানে দুটো যে ভাগ আছে, দুটো 1000 যদি ভাগও থাকে, কোনো মানে এতে মানে মহিলা আশ্রম নেই, মায়েদের আশ্রম নেই। কেবলমাত্র আমাদের উড়িষ্যায় সেটা একমাত্র বলতে পারেন, একমাত্র আশ্রম ঠাকুরের জগতে যারা ঠাকুরের দীক্ষিত তারা সকলেই জানেন না হয়তো যে কোথাও আর আছে কিনা, কিন্তু নেই, কোথাও নেই, একটা মাত্রই আশ্রম, সেটা হলো উড়িষ্যা প্রদেশে। তো সেই উড়িষ্যা প্রদেশে আমি সেই আশ্রমের একজন অন্তেবাসিনী, সেই অন্তেবাসিনী আমার এসছিল একটু মানে পুরো কথা না বললে নয়, তাই সেই জন্য বলছি। আমি এসেছিলাম 2019 সালে, আপনাদের সম্মেলনী হয়েছিল বাংলাদেশের ঠাকুরগাঁ সম্মেলনী শ্যামপাড়ায়, তখন এসেছিলাম। তখন আমাদের অষ্টম মহান্ত জ্ঞানানন্দ সরস্বতী মহন্ত মহারাজ ছিলেন, তার সঙ্গে এসেছিলাম আমি। আর সেই সম্মেলনে 19 সালে তারপরে ভক্তদের সেই ঐকান্তিক ভালোবাসা, কথাবার্তা, আচার আচরণ আমাকে খুবই আপ্লুত করেছিল, মানে খুব আনন্দিত আমি হয়েছিলাম সেই সম্মেলনীতে যোগদান করার জন্য। সেই কারণে আবার মনের মধ্যে ইচ্ছা জাগলো যে আবার আপনাদের সে সান্নিধ্য লাভ করার জন্য ইচ্ছা জাগার কারণে আমি আসবো মনে করেও আমার যদিও মানে পাসপোর্ট আছে, কিন্তু আসবো বলে মনে করলেও আসতে পারিনি। এবারে ভক্তদের চাপে, আমাদের মানে ভারতবর্ষের ভক্তদের চাপে তারা বললেন যে মা চলুন আমরা বাংলাদেশে যাই, বগুড়া আশ্রমের আমরা দেখে আছি, আমাদের এই যে উৎসব অক্ষয়তৃতীয়া অনুষ্ঠান আছে, উৎসবটাকে মানে দেখে চলে আসবো। তখন চলো আমি রাজি প্রথমে হয়নি অবশ্য, এই কারণে যে আমার বিভিন্ন কারণ মানে কার্যবশত আমি মানে প্রথমে হয়নি। তারপরে যাই হোক, নিজেরও আকর্ষণ না থাকলেও হয় না। তারা বললেন নিজেরও ইচ্ছা, দুজনের ইচ্ছাটা যখন একত্রিত হলো তখন আসার জন্য খুব ইচ্ছা হলো এবং এলাম। আমার আশা হলো আমি বাংলাদেশে পদার্পণ করলাম 8 তারিখ, মে 8 তারিখ, আজকে হলো 29 তারিখ, তার মানে 21 দিন হয়ে গেল আমার বাংলাদেশের সফর। 21 তারিখ মানে 21 দিন আজকে। তো 21 দিনের ভিতরে আশ্রমে অনুষ্ঠান শেষ হলো, শেষ হওয়ার পরে তারপরে আমি যাওয়ার কথা, তখন গৌরানন্দ মহারাজ তিনি বারণ করলেন, বললেন যে না, কারণ তার আগে ভক্তদের একটু চাপ ছিল, যে গৌরানন্দ মহারাজকে বললেন যে মহারাজ মা এসছেন মানে আমাদের অঞ্চলে একটু প্রদক্ষিণ করে যাবে, তো মাকে নিয়ে আমরা একটু নিয়ে যাব, প্রদক্ষিণ করবো, তার একটু চাপ ছিল। তো সেই চাপে পড়ে মহারাজ কি করলেন, ইলেকশন ছিল আপনাদের এই যে উপজেলার ইলেকশন ছিল,
এই কারণে তিনি বললেন যে না, তুমি ইলেকশনটা শেষ হোক, এই লালমনিরহাটের উপজেলার ইলেকশন 21 তারিখে না কত তারিখে যেন ছিল ওটা, তো বললেন যে তুমি সেই ইলেকশনটা শেষ হোক, তারপরে গিয়ে তুমি যেও। তো এই করতে করতে আমি বললাম তাহলে যদি ইলেকশন চলছে চলুক, আমার তো অত প্রদক্ষিণ করার আমার তখন আর ইচ্ছা নেই, আমি ফিরে যাই আশ্রমে যাব, কারণ উৎসব তো অনুষ্ঠান শেষ হলো, আমি এবারে ভারতে যাই। তিনি বললেন না না, তুমি থাকো, আর তুমি এই প্রদক্ষিণটা করেই যাও, ভক্ত মানে এই সঙ্গ পরিক্রমা করেই তুমি যাও। তো তার ইচ্ছা, তিনি যেদিন ডেট দিলেন সেদিন আসার কথা, আবার তিনি বললেন, তার মধ্যে অবশ্য একটা সংঘ হয়েছিল, নারায়ণ বিগ্রহ মন্দির ছিল পাশে, সেখানে তারা ডেকেছিলেন আমাকে, সেখানে একটা সংঘ করার জন্য গিয়েছিলাম, মহারাজ বললেন সেখানে যাওয়ার জন্য। তারপরে আশ্রমে বৃহস্পতিবার একটা ছিল, সেই অনুষ্ঠানে আবার তিনি বললেন সেখানে যোগদান করার জন্য, সেখানে আবার যোগদান হলো। তারপরে যেদিন আসার কথা করে ফাইনাল, আমি মানে এই পরিক্রমার জন্য আসবো, তখন আমি তো আসবো না বললাম প্রথমেই, তিনি বললেন না, ভক্তদের আমার প্রতি একটা চাপ আছে, তুমি যাও, এই পরিক্রমা করো, তারপরে আবার এসে এখান থেকে আবার যেখানটায় যাওয়া যাবে। তো সেই পরিক্রমায় আমি এসে আজকে সেই পরিক্রমা যেদিন আসার কথা ছিল গত বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমাতে, আবার তার আগের দিন বললেন আজকে যাওয়া যাবে না, কালকে যাওয়া যাবে না, তারপরের দিন শুক্রবার। তো সেই শুক্রবার সেইটাই ফাইনাল হলো। সেই ফাইনাল হওয়ার পরে তারপরে এই পরিক্রমা চলছে এখানে। তো পরিক্রমা আমার জীবনে আমিও জানতাম না যে পরিক্রমা মানে আছে বা হবে, বা একটা শেষও নাই, সত্যি কথা বলতে গেলে। কারণ এখানে অনেক শিষ্য ভক্ত, তাদের আমার জন্য, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমার জন্য তাদের যে একটা উৎকণ্ঠা, আনন্দের যে জোয়ার, সেই জোয়ারটা সত্যি আমি দেখেছিলাম সম্মেলনীতে এসে, এবং এই যে এবারেও দেখলাম আমাদের আশ্রমেও যে অনুষ্ঠানে যোগদান করলাম, এবং আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মা এসছেন উড়িষ্যা থেকে। তা কি ভেবে যে গিয়েছেন জানি না, যাই হোক, মানে তাদের যে আগ্রহ এবং শ্রদ্ধা, ভালোবাসা, সবই আমাকে এত আনন্দ লাগলো, আমি খুবই আপ্লুত তার জন্য, এবং নিজেকে খুবই গৌরবান্বিত মনে করলাম। যার কারণে এই যে সফর চলছে, এনারা আমাদের এই যে দিল্লি বা মিঠু, আমার সে অনিমেষ, আমার ভুবন, আমার সবাই আছে আর কি, কৃষ্ণ, সকলে মিলে সকলের একটা যে তারা বসে সব শিডিউল তৈরি করলেন, করে আমাকে একটা সঙ্গে সব নিয়ে যাচ্ছেন, বলেন চলো।